চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কলকাতা প্রেস ক্লাবে নতুন করে লিখিত হল আশার এক অধ্যায়। ঠাকুরপুকুরের সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পূর্ব ভারতের অন্যতম ক্যান্সার হাসপাতাল তুলে ধরল ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসার এক অভিনব সাফল্যের গল্প। ডিটেকশন অব সাইমালটেনিয়াস ক্যান্সার শীর্ষক এই আলোচনায় বিশেষজ্ঞরা জানালেন সময়মতো সঠিক পরীক্ষা আর সমন্বিত চিকিৎসা পরিকল্পনা কিভাবে বদলে দিতে পারে রোগীর জীবন। ৬৭ বছরের শিখা ঘোষের লড়াইয়ের গল্প উদ্বুদ্ধ করল উপস্থিত সবাইকে। নানান শারীরিক জটিলতার মাঝেও যিনি একই সঙ্গে দুই ধরনের ক্যান্সারের মুখোমুখি হয়েছিলেন, একদিকে ব্রেস্ট ক্যান্সার এবং অন্যদিকে ওভারিয়ান ক্যান্সার। প্রথমে ডক্টর অর্ণব গুপ্ত জানালেন, আমরা ঠিক করলাম যে ব্রেস্টের অপারেশন আগে করা যায় এবং গলায় একটা চ্যানেল করে দেওয়া যায়, সেটাকে কিমো কোড বলে। সুতরাং ব্রেস্টের অপারেশনের ছবি দেখাচ্ছি। ডাবল ম্যাস্টেক্টমি প্রশ্ন করতে পারেন, ডান দিকে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, বাঁ দিকে আমি কেন অপারেশন করছি? কারণ একটাই, বিআরসি যখন জিন টেস্ট পজিটিভ বেরোয় তখন দুদিকেই ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে। ঠিক করলাম দুটো ব্রেস্টে অপারেশন একসাথে করা এবং গলায় চ্যানেলটা করে দেওয়া, এটাকে কিমো কোড বলে। সেদিকে দেখতে পাচ্ছেন একদিকে হয়ে গেছে অপারেশনের পর, একটার দিকে বেশি অপারেশন করতে হয়েছে যেহেতু ওদিকে ক্যান্সার ছিল, বগলের গ্ল্যান্ড কেটে পরিষ্কার করতে হয়েছে। তার একটা ছবি আছে, বগলের গ্ল্যান্ড একটা ডান দিকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু বাঁ দিকে যেহেতু ক্যান্সার ছিল না, আগে টেস্ট করে দেখে নিয়েছি, তো সেদিকে কিন্তু ব্রেস্টের অপারেশনটাই করা হয়েছে, ওদিকে আমরা বগলের গ্ল্যান্ড পাঠিয়ে। এবং একটা টেকনিক আমরা সবসময় করে থাকি যাতে আপনাকে দেখতে বুঝতে পারবেন আমরা হাতে কোনো খোলা নেই, হাতে কোনো অবস্থাব নেই, সেটা হচ্ছে হাতে শিরা বাঁচিয়ে অপারেশন করানো। ছবিটা দেখেন যে সাদা সাদা শিরা দেখা যাচ্ছে, সাদা কাপড়ের তলায় যে দুটো দেখা যাচ্ছে, উপর দিয়ে যেগুলো দেখা যাচ্ছে, শিরাগুলো বাঁচিয়ে করা হয়েছে যাতে হাতটা অবস্থা হয়ে যায়, হাতটা তুলে না যায়। সেইভাবে যত্ন করে ব্রেস্ট অপারেশন হলো। এরপর কি করা যায়? ব্রেস্টটা তো নয় বাদ দেওয়া হলো, তো ব্রেস্ট চলে গেছে, পেটের অসুখ কিন্তু এখনো রয়ে গেছে। তিনটে কিমো পেয়েছে পরে কিন্তু ওভারিয়ান ক্যান্সার চিকিৎসা কমপ্লিট হয়নি। এরপরে আমি ডক্টর এনার মন্ডলকে বলবো আপনারা কি করেছেন একটু আগে বলে দেন। ডক্টর এনআর মন্ডল বললেন পরের ধাপে ওভারিয়ান ক্যান্সার নিয়ে। জরায়ু বাচ্চা যা যা করা হয় দুটো ওভারি, তার সঙ্গে এই পাকস্থলী থেকে একটা পর্দার মতো নামে নিচের দিকে, যাকে ডাক্তারি ভাষায় মোমেন্টাম, সেটা অনেক সময় এই ক্যান্সারের কোষ লুকিয়ে থাকে এবং সেখান থেকে পরবর্তী কালে আবার দেখা দিয়ে সেই মোমেন্টাম বাদ গেল। এবং পেটের ভিতরে কিছু কিছু গ্ল্যান্ড, যেমন গলায় গ্ল্যান্ড থাকে তেমন পেটের ভিতরেও অসংখ্য গ্ল্যান্ড থাকে, সেগুলো বাদ দেওয়া হবে। ডক্টর সমীর ভট্টাচার্য জিনগত ক্যান্সার নিয়ে বললেন, যে মানুষের একটা হেরিডিটারি ক্যান্সার ডায়াগনোজ হয়েছে তার যে ব্লাড রিলেটেড বা তার সঙ্গে রক্তের সম্পর্ক আছে যে সমস্ত মানুষের, তাদের ক্ষেত্রে এটা আমাদের টেস্ট করাতে হবে। আর কতগুলো রেয়ার ক্যান্সার আছে, যেমন শিশুদের একটা চোখের ক্যান্সার হয় যাকে আমরা বলি রেটিনোব্লাস্টোমা, সে এইরকম কয়েকটা ক্যান্সার আছে যেগুলো সাধারণত জিনগতভাবে আসতে পারে বা বংশগতভাবে আসতে পারে। শিখা ঘোষ ভাগ করে নিলেন তার অভিজ্ঞতা। তো আমার কাছে দ্বিতীয় ভগবান, মানে ওনার কাছে এসেছি মনে করেছে সব আমার ছেলে যতদিন ফোন করেছে, যত রাত্রি আমি অ্যাটেন্ড করেছি এবং আমার ছেলের পাশে আমার সঙ্গে আরো 3 জন ছিলেন, কেউ বেঁচে নেই, কিন্তু আমি একদম ডাক্তাররা জানালেন শেষ কয়েক বছরে একাধিক রিপোর্টে দেখা গিয়েছে রোগীর শরীরে এখন আর ক্যান্সারের কোনো সক্রিয় চিহ্ন নেই। তিনি আজ ক্যান্সার মুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। সময়ে সঠিক পরীক্ষা, জেনেটিক টেস্টিং, আধুনিক কেমোথেরাপি ও টার্গেটেড ওষুধ আর অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বিত সিদ্ধান্ত, সব মিললে একসঙ্গে ধরা পড়া একাধিক ক্যান্সারও জয় করা সম্ভব। Namaskar. If you really want to get treated in a cancer hospital which has got all the facilities under one roof,
at an affordable cost. The only place I know of is Saroj Gupta Cancer Center Research Institute in Thakurpukur. And I'm sure you'll all like our services. We welcome all the cancer patients for a better care. Thank you. ক্যামেরা চলছে। মাকলা সিঞ্জিনী পরিচালিত 14তম সাংস্কৃতিক সমারোহ অনুষ্ঠিত হল উত্তরপাড়া গণভবনে। 3 দিনের এই অনুষ্ঠানটি সেজে উঠেছিল নৃত্য উৎসব, নৃত্যনাট্য, নৃত্য পরিকল্পনা ও জাতীয় নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মধ্যে দিয়ে। বিশিষ্ট কথক নৃত্যশিল্পী গুরু বরুণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর কেয়া চন্দ, তন্ময়ী চক্রবর্তী এবং অন্যান্য সহযোগী শিল্পীদের অপূর্ব ছন্দময়তায় এদিনের অনুষ্ঠানের প্রত্যেকটি ক্ষেত্র প্রাণবন্ত হয়ে উঠেছিল। গণেশ বন্দনার মধ্যে দিয়ে কথক শিল্পী বরুণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর কেয়া চন্দ, তন্ময়ী চক্রবর্তীর উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয়। गजमुख वदन लागे अति सुंदर, गजमुख वदन लागे अति सुंदर, माथे तिलक दमके दो कुंडल, माथे तिलक दमके दो कुंडल, गजमुख वदन। কৃষ্ণ ভজনের মাধ্যমে কৃষ্ণের বিভিন্ন লীলা প্রসঙ্গ তুলে ধরেন নৃত্যশিল্পীরা। माधव मदन मुरारी, जय माधव मदन मुरारी, जय केशव कली बलहारी, जय केशव कली बलहारी, जय माधव मदन मुरारी। কথক নৃত্যে শিব চতুরঙ্গ একটি ঐতিহ্যবাহী সংযোজন। সাহিত্য, সরগম, তারানা বোলের মাধ্যমে ভগবান শিবের মহিমা কীর্তন করে। नाचत शंकर मंद्रापति के परभूत प्रेत दानव दैत लिया संग हो, नाचत शंकर मंद्रापति के परभूत प्रेत दानव दैत लिया संग हो, नाचत शंकर डमरू बजावत। ফেলে আসা দিন শিরোনামে কবিতার ছন্দে দ্বৈত নৃত্য এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। আমি ভালো নেই, কিন্তু জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো। জামার বোতামগুলো নিশ্চয় বদলে ফেলেছো। নানান রামধনু রঙে সাজানো ছিল একটার পর একটা। বোতাম দেখার অছিলায় তোমাকে একটু স্পর্শ করতে পারতাম, সে এক অদ্ভুত রোমাঞ্চ। বিশিষ্ট কথক শিল্পী গুরু বরুণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর কেয়া চন্দের অপূর্ব উপস্থাপনায় অনুষ্ঠানের এই পর্বটি সকলের মন ছুঁয়ে যায়।
संसार। নৃত্যনাট্য সীতাহরণ। राम को भेज दीजिए 14 साल की वनवास में। क्या? दशरथ को ये विश्वास नहीं हुआ कि कैकेयी से यह सुनने को मिलेगा, पर वही हुआ जैसा रानी ने चाहा। पूरा राज्य इस खबर से दुखित हो गया। कोई नहीं चाहता था कि राम इस राज्य से चले जाएं, पर पिता की बातों का सम्मान देने के लिए वह अपनी पत्नी सीता और भाई लक्ष्मण वनवास की ओर निकल पड़े। पूरा राज्य उनकी विदाई पे मौजूद था। सबने रोते रोते उनको विदा किया। राम, सीता और लक्ष्मण अपनी नगरी छोड़कर निकल पड़े एक अनजान जिंदगी की ओर। সমবেত নৃত্যে আগুনের পরশমণি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ও নাট্য চর্চা কেন্দ্র মাকলা সেনজিনির প্রধান ডক্টর কেয়া চন্দ। আমার গুরু পদ্মশ্রী রানী কন্যা पंडित बाजनलाल मिश्र एंड पद्म विभूषण पंडित बिरजू महाराज। তো আমার আজকে যে মাখলা সিঞ্জিনি, সিঞ্জিনি নামের অর্থটা একটু বলে দিলে ভালো লাগবে। সিঞ্জিনি নামের মানে হচ্ছে ঘুঙুরের মিষ্টি সুন্দর আওয়াজ। তো আমরা এই ঘুঙুরের মিষ্টি সুন্দর আওয়াজটাকে শুধু আমাদের এলাকা কেন, পশ্চিমবঙ্গ কেন, ভারত কেন, ভারতের বাইরে বিদেশেও ছড়িয়ে দিতে চাই এবং করছি। আমরা সেই ব্রতে ব্রতী হয়েছি। আমাদের এখান থেকে যে সমস্ত আমরা স্টুডেন্ট তৈরি করছি তারা ইতিমধ্যেই অনেকেই নিজেদের সব প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত। এ কথাটা না বললেই নয় যে আমাদের মাখলা সিঞ্জিনি সবসময় প্রথিত যশা শিল্পী অর্থাৎ এমিনেন্ট ফেমাস আর্টিস্টের সঙ্গে নবীন প্রতিভাকেও সবসময় মঞ্চ দিতে চায় এবং সেই কাজটা আমরা প্রায় 14 বছর ধরে করে আসছি। তাই এবছর 14তম বছর। এবছর আমরা প্রথম শুরু করেছি নৃত্য উৎসব। পরবর্তীকালে আমাদের ইচ্ছে রয়েছে যে সারা দিন ধরে এই উৎসবটাকে পালন করা। সচিব তপন চক্রবর্তী এবং কথক শিল্পী গুরু বরুণ বন্দ্যোপাধ্যায় জানান, বিগত 7-8 বছর ধরে এই নৃত্য প্রচারের পাশাপাশি আমরা নাট্য চর্চাও শুরু করেছি, যার ফলস্বরূপ 6-7 বছর ধরে প্রত্যেক বছরই আমরা একটা নাটক এখানে মঞ্চস্থ করি আমাদের প্রযোজনায়। সেখানে বলে রাখা ভালো, অন্য কোনো বাইরে থেকে শিল্পীদেরকে আমরা এনে নাটকের ভূমিকা পালন করাই না। যারা আমাদের কাছে নাচ শেখে, যারা নাচ শেখায়, তারাই আমাদের এখানে কুশীলব। নাটকের যে নির্দেশনার সেই ভূমিকাটা আমাকেই নেভাতে হয় আর কি। এই উৎসবেতে আমাকে নিমন্ত্রণ করাতে আমি এই জন্য আনন্দ ফিল করছি যে এতদিন দিল্লিতে নেচেছি, দিল্লিতে আলাদা আলাদা কলাকারের সঙ্গে নেচেছি, বাংলায় এসেছি, বাংলার মতন এবার বাংলার কলাকারের সঙ্গে আলাদা আলাদাভাবে স্টাইলে নাচছি। তো বেশ মজা আসছে, নতুনত্ব জিনিস করছি, নতুনত্ব জিনিস শিখছি, নতুনত্ব জিনিস আমি শেখাতে পারছি।